উঁচু করে ঘরে ঢুকে পড়েছে। মামা ঘরে জানালা দরজা বন্ধ করে দিয়ে আমার আম্মা জান আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বলেন, মা যখন নামাজে দাঁড়িয়েছে আমি আমার আম্মা জানকে আর ডাকতে পারি না। নামাজ হয়ে গেল, আমার আম্মা জান নামাজের শেষে দুটো হাত তুলে আমি বাইজিদের জন্য কাঁদে। আমি দরজা আড়াল থেকে শুনতে পাই আমার আম্মা জান কাঁদছেন। আমার কলিজার টুকরা একমাত্র বেটা আমার বাইজি আল্লাহ বাবারা ছেলে। আমি মা দুনিয়া আমার আহা বলা কেউ না, আমার বাইজিদ কেল্লা। আমি মা আখিরাতের কথা মনে করে মাদ্রাসায় নিয়ে এসেছি আমার বেটা বাইজিদের জন্য। আমার কলিজা পুড়ে যায়। আমি মা দোয়া করি আমার বেটা বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেবেন। ও সোনাবাড়ি কিনা দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, খাজা বাবা গরিব নওয়াজ বলেন, মুসাদ্দেদ আল মিসানি বলেন, এক কথায় যত বড় আল্লাহর ওলি রয়েছে ছেলে না শুনে রাখো, সব থেকে বড় ওলি হলো তোমার মা আর তোমার বাপ। সুবহানাল্লাহ। এই ওলির দোয়া কবুল হতেও পারে নাও পারে, মায়ের দোয়া মিষ্টি। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান ঘরের ভিতরে হাত তুলে কাঁদে, আল্লাহ আমি মা থাকতে পারি না, আল্লাহ আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দেন আল্লাহ। হযরতে বাইজিদ বলেন, দরজা বন্ধ করো। আমি দরজা বাইরে দাঁড়িয়ে আমার মায়ের দোয়ার সঙ্গে শামিল হলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে বাইজিদ বলেন, মায়ের দোয়া হয়ে গেল। আম্মা জান লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া শেষ করে ফেললেন। আমি বাইজিদ দরজার কাছে দাঁড়িয়ে একবার মা মা বলে ডেকেছি। সোনামারি ঘিরে বেটা যদি 10 বছর পরে বাড়ি এসে মা বলে ডাকে, বেটার কণ্ঠের আওয়াজ দুনিয়ার কেউ যদিও না বোঝে, জনম দুঃখ দিন মা বুঝতে ভুল হয় না। ঘরের ভিতর থেকে মা দিয়ে বলল, কে বাবা? এ যে আমার বাইজিদের মতো গলার আওয়াজ। দাদা বাইজিদের কতদিন তোকে দেখিনি বাপ। আল্লাহ বাইজিদ বললেন, মা দরজা খুলে দেখবা, আমি একবার আপনার চার মুখ করে দেখবো। মা বলল, মা বাইজিদ ফিরে চলে যা, দেখবো না তোকে দেখবো না।
আমি আল্লাহকে বলে দিয়েছি আমার বাইসি যতদিন পর্যন্ত না হাক্কানি আলেম না হবে আমি মা আমার বাইসিদের মুখ আমি দেখব না। ছোট বাচ্চা বাইসি দরওয়াজার পাশে দাঁড়িয়ে মায়ের ঘরে দরওয়াজায় মাথা টুকতে লাগলেন, আম্মা জান একবার দরওয়াজা খুলুন, মা আমি বাইসি দেখে চলে যাব। মা বলল বাইরে হবে না বাবা, চলে যা চলে যা চলে যা বাবা বাইসি। ও মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দেখা খুলল না বাবা। হযরত বাইজিদ আর কাঁদতে কাঁদতে মায়ের বারান্দা থেকে নেমে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। ওস্তাদ বলল মা বাইজিদ এত দেরি হয়ে গেল বাবা। হযরত বাইজিদ বলল হুজুর আমার মা আমাকে দেখা দেয় না, আমার মায়ের সঙ্গে কথা হলো না, মা আমাকে বলে দিল বাইজিদ আলেম না পর্যন্ত তোর মুখ আমি দেখবো না। ওস্তাদও কাঁদতে লাগলেন বাবা বাইজিদ রে তোর দোয়া করি আল্লাহ পাক তোকে এই সমানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেন। এদিকে মায়ের দোয়া ওদিকে ওস্তাদের দোয়া। সংক্ষেপ বাবা মেয়েরা হযরতে বাইজিদ আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম আল্লাহ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ বলল বাবা বাইজিদ কাল পাগড়ি দেবো বাড়ি চলে যাবি। ওস্তাদ রাত্রির শুয়ে আছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের ওস্তাদকে এসে আল্লাহ নবী ডাকতে লাগলেন। বাইজিদের ওস্তাদ এমন ছেলে মানুষ করলে বাবা তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন বাবা বাইজিদের ওস্তাদ তুমি কি আমাকে চেনো বাবা? বলল না আমি চিনি না। আল্লাহ নবী বললে বাবা আমি হলাম আখিরি জামানার নবী। আমার বাইজিদের মাথায় শুধু দুনিয়ার আলেম হাফেজের পাগড়ি বেঁধে দেবে না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার বাইজিদের মাথায় ইলমে মারিফাতের পাগড়িও বেঁধে দেবে। আমার ভাইরা এখনো ছিল আর সময় দিতে পারলাম না। 9টার সময় আমাকে বসিরহাটে উঠতে হয়, তাই বলে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। ওদেরকে ফোনে বললাম যদি 10 মিনিট দেরি হয় একটু যেন ধরে রাখে। আমার আগে যে বক্তা আছেন যারা মাওলানা ইয়াকুব আলী সাহেব, যাই হোক আমি আপনাদেরকে আমি কোনোদিন আসিনি বাবা, এদিক ওদিক করে বেশ দুটো কথা বললাম। আমার আব্বা মায়ের দোয়া, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দোয়া, আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। মানে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহুম্মা আমিন। যদি আমার বক্তৃতার ভিতরে কেউ কষ্ট পান আল্লাহ রাস্তায় ক্ষমা করেন, ছোট্ট করে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি গুনাহগার যা কিছু বলেছি আল্লাহ ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমার হরিয়ারপুরের ভাইয়েরা বাবাজির আত্মীয় স্বজন যারা এসছে আল্লাহ, যারা আমরা শুনেছি সন্ধ্যা থেকে এতক্ষণ আমার ভাইরা শুনলেন, আল্লাহ আমাদের কবুল করেন। এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ এই গ্রামে যত ইমানদারিনীদের কবর আছে আল্লাহ যদি আযাব হয় ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আমার রসুলের দিদার নসিব করে দেন। আল্লাহ হজ্জ বাইতুল্লাহ নসিব করে দেন। আল্লাহ
আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ, কঠিন রোগ শোক থেকে আমাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আসমানি জমিনি বালা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের ছোট্ট দোয়া হাবিবের কদমের ওসিলায় কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।